বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে বাংলা টাইপ করতে হয়। বাংলা টাইপ করতে হলে আপনার কম্পিউটারে বিজয় 52 ইনস্টল করে নিতে হবে। বন্ধুরা, তার আগে বলে নেই, বাংলা টাইপ যদি আপনি ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই ইংরেজি টাইপটি আগে ভালোভাবে শিখতে হবে। আপনারা যদি ইংরেজি টাইপ ভালোভাবে না করতে পারেন তাহলে বাংলা টাইপ করতে পারবেন না। ইংরেজি টাইপ শেখার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন এখানে প্লেলিস্ট নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনারা টাইপিং নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। এখানে ভিউ ফুল লিস্টে ক্লিক করবেন। ভিউ ফুল লিস্টে ক্লিক করার পরে আপনারা এখানে টাইপিং সম্পর্কিত দুইটা ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে নেবেন। বন্ধুরা, আসুন আমরা বাংলা কিবোর্ডের দিকে একটু লক্ষ্য করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর উপর আছে ক খ, কে এর উপর ত থ, এল এর উপর দ ধ, উপরে এখানে কিউ এর উপর আছে ও অনুস্বার, ডাব্লিউ এর উপর আছে উন্তস্তু জ ইয়, ই এর উপর আছে ড ঢ, আর এর উপর আছে প ফ, টি এর উপর আছে ট ঠ, ওয়াই এর উপর আছে চ ছ, ইউ এর উপর আছে বর্গীয় জ ঝ, আই এর উপর আছে হ ইয়, ও এর উপর আছে গ ঘ, পি এর উপর আছে ড শূন্য র ঢ শূন্য র, এম এর উপর আছে ম তালব্যস্য, এন এর উপর আছে দন্তস্য মূর্ধন্যস্য, বি এর উপর আছে মূর্ধন্য দন্ত ন, এল এর উপর আছে ভি এর উপর আছে ল র, এফ এর উপর আছে স্বরেয়, আর এইচ এর উপর আছে ব ভ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কি এর উপরে দুইটা করে অক্ষর রয়েছে। আপনারা কন্ট্রোল অল্টার বি লিখে বাংলা কিবোর্ড সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে যে কোনো একটা বাংলা ফন্ট সিলেক্ট করবেন। আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এখানে যদি আমরা প্রথমে যে চাপ দেই তাহলে ক আসবে, আবার যদি শিফট ধরে যে চাপ দেই তাহলে খ আসবে। এখানে যদি প্রথমে কে চাপ দেই ত আসবে, আর যদি শিফট ধরে ত চাপ দেই তাহলে কে চাপ দেই তাহলে থ আসবে। একইভাবে প্রথমে এল চাপলে দ আসবে, শিফট ধরে চাপলে ধ আসবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্বরবর্ণ শুধু একটি রয়েছে, স্বরেয় ছাড়া আর কোনো স্বরবর্ণ এখানে নেই। তাহলে আপনারা স্বরবর্ণ কিভাবে লিখবেন? স্বরবর্ণ লেখার জন্য আপনারা হচ্ছে জি প্রেস করে, জি অক্ষরটা প্রেস করে তারপর যদি আকার প্রেস করেন তাহলে হচ্ছে স্বরেয়া হয়ে যাবে। আবার জি প্রেস করে রস্বইকার যদি দেন তাহলে হচ্ছে রস্বই হয়ে যাবে। আবার দীর্ঘইকার দিলে দীর্ঘই হয়ে যাবে। ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে স্বরেয়, আর স্বরেয়া লেখার জন্য প্রথমে জি প্রেস করলাম, তারপরে আকার স্বরেয়া। রস্বই লেখার জন্য প্রথমে জি প্রেস করলাম, তারপরে রস্বইকার। দীর্ঘ লেখার জন্য প্রথমে জি প্রেস করলাম, তারপরে দীর্ঘ একার। রস্ব লেখার জন্য প্রথমে জি প্রেস করলাম, তারপরে রস্যকার। দীর্ঘ লেখার জন্য প্রথমে জি প্রেস করলাম, তারপরে দীর্ঘ উকার। দীর্ঘ উকার আপনারা লিখবেন হচ্ছে মানে উপরে হচ্ছে দীর্ঘ উকার, সেটা লেখার জন্য আপনাদেরকে শিফট চেপে দীর্ঘ উকার প্রেস করতে হবে, তাহলে আপনি দীর্ঘ উকার লিখতে পারবেন। ঠিক আছে,
আর রস্বরী টাইপ করার জন্য কিভাবে লিখবেন, জি প্রেস করে নিচে রিকার, এর উপর আছে রিকার, ঠিক আছে, রস্বরী। এ লেখার জন্য জি প্রেস করে একার, ওই লেখার জন্য জি প্রেস করে ওইকার, ও লেখার জন্য আমরা এক্স এর মধ্যে, এক্স অক্ষরটার মধ্যে ও রয়েছে, ঠিক আছে, ও লেখার জন্য জি প্রেস করে ওকার, ঠিক আছে। এভাবে আপনারা স্বরবর্ণ টাইপ করতে পারবেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যুক্তবর্ণ টাইপ করবেন। যুক্তবর্ণ টাইপ করার জন্য আপনাদেরকে লিংক ওয়ার্ড জি ইউজ করতে হবে। এখানে আমি আপনাদেরকে বলে রাখি, জিটা হচ্ছে লিংক ওয়ার্ড, আর বাংলা টাইপিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয় জি অক্ষরটি। আচ্ছা, আমরা যদি বক্তা লিখি তাহলে কিভাবে লিখবো, ব ক জি ত আকার। এটা কিবোর্ডের সমস্যার কারণে এরকম হয়ে যাচ্ছে, আমরা যদি ব দেই, বাস, বক্তা। আবার যদি মুক্তা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, ম রস্যকার ক জি ত আকার, মুক্তা, ঠিক আছে। মুক্তি, মুক্তি কিভাবে লিখবো, আচ্ছা, মুক্তি মুক্তা তো একই ধরনের, আমরা যুক্তি লিখি, জ রস্যকার রস্যইকার ক সংযুক্ত মানে জি ত। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা বিজ্ঞান, বিজ্ঞান লিখবো। বিজ্ঞানটা কিভাবে লিখবো, আপনারা প্রথমে জ লিখবেন, তারপর হচ্ছে জি, তারপরে ইয়, গান লেখার জন্য আর কি, ঠিক আছে। তাহলে আমরা যদি বিজ্ঞান লিখি, রস্যইকার ব বর্গজ সংযুক্ত মানে জি, এরপরে ই, আকার দন্তন, বিজ্ঞান, ঠিক আছে। আর ধরেন গঞ্জ যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হবে, প্রথমে লিখতে হবে ইয়, তারপরে জি, তারপরে বর্গজ। আমরা যদি রাজগঞ্জ লিখি, র আকার বর্গজ গ ইয় সংযুক্ত মানে জি বর্গজ, রাজগঞ্জ, ঠিক আছে। এখানে আমরা যদি মঞ্চ লিখি, মঞ্চ লিখতে হলে কিভাবে লিখতে হবে, ইয় প্লাস হচ্ছে চ, ঠিক আছে, ম ইয় সংযুক্ত মানে জি চ, মঞ্চ। হৃদয় লিখি, হৃদয় কিভাবে লিখবো, হ প্লাস রি, ঠিক আছে। একটু দেখে আসি, হ রিকার, দ হৃদয়। আচ্ছা, আমরা যদি জলোচ্ছ্বাস লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হবে, চ প্লাস ছ প্লাস ব, ঠিক আছে। আমরা লিখে দেখাই, বর্গজ একার ল আকার জলোচ্ছ্বাস চ সংযুক্ত ছ সংযুক্ত ব আকার দন্তস্ব, জলোচ্ছ্বাস, ঠিক আছে। আমরা যদি আম্মা লিখতে চাই অথবা সম্মান লিখতে চাই, আচ্ছা আমরা আম্মাই লিখি, তাহলে কিভাবে লিখবো, ম প্লাস ম, ঠিক আছে, সরেয়া ম সংযুক্ত ম আকার মানে ম জি ম আকার,
আম্মা। আমরা যদি জন্ম লিখতে চাই দন্তন্য প্লাস ম, ঠিক আছে, দন্তজ দন্তন্য সংযুক্ত ম, জন্ম। সংযুক্ত হচ্ছে জি। এখানে যদি গ্রাম লিখতে চাই গ রফলা আকার ম, ঠিক আছে, আমরা গ টাইপ করলাম, রফলাটা হচ্ছে জেড এর উপর থাকবে, ঠিক আছে, জেড এর উপর গা, বাস। আমরা যদি আক্কেল টাইপ করতে চাই তাহলে ক সংযুক্ত ক, সরেয়া ক সংযুক্ত ক, ঠিক আছে, আমরা আগে এই কার দিয়ে নেই, এই কার ল আক্কেল, ঠিক আছে। ডক্টর ক সংযুক্ত ট, ড ক সংযুক্ত মানে জি ট র, ডক্টর। আমরা যদি অক্ট্রয় অক্ট্রয় লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? সরেয় ক সংযুক্ত ট রফলা অন্ত্যেষ্টিয়, অক্ট্রয়। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা বাংলাটাই খুব ভালোভাবে করতে পারবেন। বন্ধুরা একটা কথা বলে রাখি যে অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আমরা একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় এবং অনেক কষ্ট হয়, তাই আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন, যদি একটু লাইক কমেন্ট করেন বা শেয়ার করেন তাহলে এটা আমাদের কষ্টটা সার্থক হয়। তাই রিকোয়েস্ট করবো আপনারা ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।